যার ভুল দেখবো তাকে নিয়ে কথা বলবো, এটা আমাকে আটকাতে কেউ পারবে না, সেটা যে কেউ হোক না কেন। তো চলে আসি আসল কথাতে। তো যে কথাটি হচ্ছে যে এর আগে কিন্তু সুখেন যে সীমাদের বিরুদ্ধে ভিডিও করেছিল সেটা কার কথাতে করেছিল। তো বন্ধুরা তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে যে এর আগে যে ভিডিওটি করেছিল সেটা সুখেনকে কিছু লোক শিখিয়ে দিয়েছিল ভিডিওটি করার জন্য। তার মধ্যে সুতপা তো 1 নম্বরে আছে, আরো কয়েকজন আছে, তাদের নাম আমি এখন বলবো না, যদি কখনো প্রয়োজন হয় আমি তখন বলে দেবো। তো এখন আসি আসল কথাতে। সুতপা নাম ধরে বলছি, সুতপা সুখেনকে এর আগে মনিটরিং করেছিল কিভাবে সুখেন ভিডিও করবে বা কি করবে, তার প্রমাণ আমি নিজে। তো বন্ধুরা আরেকটি কথা বলি তোমাদেরকে, এর মূল মাস্টার মাইন্ড হচ্ছে সুতপা। কারণ আমি একটা কথা বুঝি না বন্ধুরা, ওয়াইটিতে কোনো ঘটনা ঘটে গেলে সুতপার কাছে নাকি লিঙ্ক চলে যায়। কেমনে রে ভাই, আমাদের কারো কাছে তো সেই লিঙ্কটা আসলে অনেক কন্ট্রোভার্সি বড় বড় ক্রিয়েটর আছে, তাদের কাছে তো যায় না। আরেকটা কথা বলি, এই যে আমি 100% এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটা ফ্যাক আইডি থেকে যে ফেসবুকে ফ্যাক আইডি থেকে যে সন্দীপদার বিরুদ্ধে যে চক্রান্তগুলো চলছে এর মধ্যে সুতপার 100% হাত আছে। আমি এটা এক কলমে এবং কি তোমাদের সামনে আজকে বলে গেলাম, এর মধ্যে সুতপার তো হাত আছে, সাথে আরো কয়েকজনের হাত আছে। কারণ আমি আগে তাদের প্রত্যেকটা মানে ধরন কিভাবে কে ভিডিও করবে সবকিছু জানি এবং সেখান থেকে আমি বলছি। আসলে একটা কথা কি, এই যে তোমাদের এই কন্ট্রোভার্সি ভিডিও আর হচ্ছে সুতপা, তোমাকে একটা কথা বলি, তুমি যেভাবে তুমি যে মানে এমন ভাবে ভিডিও করো এর মধ্যে সুতপার 100% হাত আছে। আমি এটা এক কলমে এবং কি তোমাদের সামনে আজকে বলে গেলাম, এর মধ্যে সুতপার তো হাত আছে, সাথে আরো কয়েকজনের হাত আছে। কারণ আমি আগে তাদের প্রত্যেকটা মানে ধরন কিভাবে কে ভিডিও করবে সবকিছু জানি এবং সেখান থেকে আমি বলছি। আসলে একটা কথা কি, এই যে তোমাদের এই কন্ট্রোভার্সি ভিডিও আর হচ্ছে সুতপা, তোমাকে একটা কথা বলি, তুমি যেভাবে তুমি যে মানে এমন ভাবে ভিডিও করো বা এমন ভাবে সবকিছু তুমি হস্তক্ষেপ করো মানুষের পার্সোনাল বিষয় নিয়ে, মনে না হয় তোমার কত বিঘা জমি সন্দীপ মেরে খাইছে। বলি শত্রুতা, তোমার এতটা শত্রুতা। একটা কথা বলি, তুমি মনে রাখো, তুমি যে কাজটা করছো সেটা কিন্তু তুমি নিজেও জানো যে তুমি এর মধ্যে আছো। তো একটা কথা বলি, বেশি গলাবাজি না করে এগুলো থেকে সরে যাও, এটা তোমার জন্য ভালো, সবার জন্যই ভালো। তা ওই ফ্যাক আইডি থেকে যে মেয়েটিকে তুমি বলছো যে সন্দীপদের বাসা নাকি সেই মেয়েটিকে উঠেছে, তো মেয়েটি উঠেছে, তোমার কাছে প্রুফ আছে, প্রুফ তুমি দিয়ে দাও, প্রুফ তুমি দিয়ে দাও। প্রুফ তো দেখাতে পারবে না। তারপর একটা কথা বলি, এর পিছনে যত ভিডিও নামায় বা যত কিছু করে, সুখেন যা কিছু করছিল সব কিন্তু সুতপা জানতো। হ্যাঁ, সুতপা কিন্তু জানতো। সুতপাকে প্রত্যেকটি ভিডিও করে করে সুখেন যখন ভিডিও ওয়াইটিতে ছাড়বে, পোস্ট করবে, তার আগে সুতপাকে দেখিয়ে তারপর পোস্ট করতো। তো বন্ধুরা আমি ছিলাম, আমি ওদের সঙ্গে ছিলাম, আমি দেখেছি। আসলে এখান থেকে আমি কথাটা 100% শিওর দিয়ে বলতে পারি সুতপা এর মধ্যে আছে। কারণ আমরা কেউ আগে দেখলাম না সুতপা দেখলো যে কোন একটা অ্যাকাউন্ট থেকে ফেসবুকে তারপর সন্দীপকে নিয়ে ভিডিও বাজে মানে স্টোরি দিচ্ছে। কেমনে কেমনে সম্ভব? সুতপা তুমি তো এর মধ্যে আছো, আমি এটা 100% শিওর, আমি 100% শিওর। আমি নিজে কনফার্ম না হয়ে কখনোই ভিডিও করতাম না। তো সবাইকে আমি বলে রাখি, আসলে কন্ট্রোভার্সি নাম নিয়ে যে রাজনীতিটা চলছে এটা প্লিজ তোমরা বন্ধ করো। প্লিজ তাদেরকে তাদের মতো বাঁচতে দাও। সন্দীপের একটি বাচ্চা আছে, বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবে প্লিজ তোমরা কেউ এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, ওদেরকে ওদের মধ্যে থাকতে দাও। আমরা কিন্তু কোনো প্রমাণ দেখিনি যে সন্দীপের বাসায় ওই মিমি নামের ওই মেয়েটা উঠেছে, আমরা কিন্তু কেউ কিন্তু দেখিনি। তো প্রমাণ ছাড়া কাউকে মিথ্যা অপবাদ দেওয়াটা একটা অন্যায়, আর আমি অন্তত সেই অন্যায়টা করতে চাই না। তো এর আগে আমি সুখেনের হয়ে যে ভিডিওটি করেছিলাম তার জন্য সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি আসলে নেক্সটে এরকম কিছু না জেনে না শুনে কখনো ভিডিও করবো না। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর আরেকটা কথা বলি বন্ধুরা, সুখেনের কিন্তু মার্কেট কিন্তু চলে গেছে, কারণ মিথ্যা কথা বলে টিকে থাকা যায় না। হ্যাঁ, আর সুতপাকে তো আর কি বলি, সুতপাকে আর কি বলি, বলার কোনো ভাষা নেই। তো আর কিছু বলতেও চাই না। তো বন্ধুরা আজকে ভিডিওটি, কালকে আমরা সবাই গীতাদির ভিডিওটা দেখেছি না, আর্জেন্ট বলে গীতাদির ভিডিওটা দেখেছি। এবং আমি গীতাদি ভিডিওতে গীতাদি যে সাফার যে কল মানে এটা শুনিয়েছে, কল না ওই ভিডিওটাই যেটা শুনিয়েছে সেটা আমি আজকে পূর্বেই দিয়ে দিয়েছি।
আজকে এখান থেকে পুরোপুরি পরিষ্কার যে এই যে আমাদের এখানে ঘোড়ামুখী দালাল বলে যে বসে আছে, সে সব কিছুর চক্রান্ত বা ষড়যন্ত্রের মূল যে মাথা, সেই মাথাই হচ্ছে আমাদেরকে এই ঘোড়ামুখী দালাল। এগুলো আমাদের বুঝতে কিন্তু আর কারোর বাকি নেই। এখন দালালের সাফাই গাইতে অনেক কথাই বলছে বা অনেক কথাই বলবে ভবিষ্যতেও, কিন্তু আমাদের কিছু কিছু ঘটনা যেগুলো অতীতে ঘটে গেছে সেইগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। আমি এক এক করে পরপর করে সব তুলে ধরবো। তার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। কালকে সাফা পুরোপুরি ওর নাম করেই তুলে ধরেছে যে কিভাবে ও ষড়যন্ত্র করে। এখন ও বলছে যে ভাঙা টিনের যে ফ্ল্যাট কাণ্ড, সেখানে ভাঙা টিনের ফ্ল্যাটে তার মালিকের চরিত্র ভালো না, বা সেখানে ও ভাঙা টিন একটা বাড়ি ছেড়ে, মানে একটা ফ্ল্যাট ছেড়ে আবার অন্য একটা ফ্ল্যাটে গেছে, সেইগুলো ও তো জানতো না, সেইগুলো পরবর্তীকালে জানতে পেরেছে। কিন্তু এই যে অতীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে বা এখন বর্তমানকালেও যে সমস্ত ঘটনা ঘটছে, ও কি অস্বীকার করতে পারে যে এগুলোর মধ্যে ও নেই? বন্ধুরা, আর্জেন্ট ভিডিও বলে ও একটা ভিডিও করেছে। কার এগেনস্টে? না সন্দীপের এগেনস্টে। সেখানে মিমি সাহা বলে কারোর ফেসবুক অ্যাকাউন্টে কি বেরিয়েছে, সেখানটা একটা পোস্ট বেরিয়েছে, যে পোস্টে লেখা ছিল, মানে স্টোরিতে লেখা ছিল যে সন্দীপ মিত্রের বাড়িতেই, অর্থাৎ মাই ভিলেজ লাইফ সন্দীপ মিত্রের বাড়িতেই মিমি বলে মেয়েটি আছে, সে নাকি সন্দীপকে বিয়ে করতে চায়। তাহলে এই যে ঘটনাটা, এই যে যেটা, সেটা প্রথম কে দেখেছে? না সেটা প্রথম ঘোড়ামুখী দালাল দেখেছে। এবং যেহেতু ও ভিডিওটা করেছে, তার জন্যই সবাই উৎসাহ নিয়ে দৌড়ে গেছে বা দৌড়ে জেনেছে সেইগুলো থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘোড়ামুখী দালাল কি করে আগে থেকে জানতে পারলো যে মিমিশা, যদি বা ফোনাফুনি, যদি বা কোনো রকমের কন্ট্যাক্ট কেউ কারোর সাথে না থাকে, তাহলে তো এমনি জানতে পারে না। আজকে যে ও বলতে বসেছে যে ওই সমস্ত ঘটনা কিছুই জানে না। আমরা অতীতে এই যে ঘোড়ামুখী দালাল যেটা বলেছিল যে আসানসোল বালি, এই আসানসোল বালির ক্ষেত্রে ও কি বলেছে? আসানসোল বালি নাকি ওর সাথে কন্ট্যাক্ট করেছে। তার মানে আমাদের এটা এখান থেকে পুরোপুরি পরিষ্কার যে যা কিছু ষড়যন্ত্র হচ্ছে সন্দীপের এগেনস্টে, সর্বোপরি কে জানতে পারছে? না ঘোড়ামুখী দালাল। তার জন্যই ও আমাদেরকে ভিডিও করে জানাতে পারছে। এখন কথা হচ্ছে যে এই যে জানানো বা এই যে ও জানতে পারছে, তার মানে কি ও এই যে যারা সন্দীপকে মলেস্ট করার চেষ্টা করছে, যারা সন্দীপের চরিত্রটাকে নষ্ট করার চেষ্টা করছে, তার মধ্যে এই ঘোড়ামুখী দালাল সেই মানে দলের মধ্যে যুক্ত আছে। না হলে এই দলের যদি না যুক্ত থাকতে, তাহলে ও প্রথমেই ও কি করে জানতে পারছে কোন পোস্টে কে ফেসবুকে কি পোস্ট করেছে, কে কার সাথে যোগাযোগ করছে, কে কার সাথে না করছে? এই জন্যই তো ওই মানে ভাঙা টিম বলেছিল যে অন্য লোকের মাথায় কাঁঠাল ভেঙে খায়, মানে ওদের কথাই, এগুলো আমরা কোনো জায়গায় ভিডিওতে দেখিনি। ওদের কথা অনুযায়ী এরা বলেছিল যে আসানসোল বালি প্রথমে নাকি ভাঙাটিনের সাথে যোগাযোগ করেছে বা এর সাথে যোগাযোগ করেছে। ভাঙাটিন কিন্তু পরিষ্কারভাবে আসানসোল বালিকে বলে দিয়েছিল যাতে করে এই ঘোড়ামুখী দালালের সাথে সম্পর্ক না রাখতে। মানে ওদের মধ্যে একটা চলেছিল, মানে ভেতরে একটা অশান্তি আগুন জ্বলেছিল। সেটা কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছে কে? আমাদের ভাঙাটিন, যে ও হচ্ছে পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়। এখন প্রশ্ন হচ্ছে, এ বলছে যে এ নাকি কোনো ষড়যন্ত্রের কথা কিছু জানতে পারে না। তাহলে আমাদের কথা হচ্ছে, আজকে কে কোথায় কি পোস্ট করছে, বা ফেসবুকে হোক বা ইনস্টাতে হোক বা যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে হোক, ঘোড়ামুখী আগে থেকে কি করে জানতে পারছে, সেই জেনে নিয়ে সে আমাদের কাছে তথ্য পরিবেশন করতে বসছে। আচ্ছা, এইবার হচ্ছে এই যে মানে কি বলবো, ব্যাঙের ছাতা বলুন বা মানে হট করে ধূমকেতুর মতো প্রবেশ, এই যে এই দুঃখেন প্রথমে কি করলো? দুঃখেন যে ভিডিওটা করলো, যে বিস্ফোরক মন্তব্য করে সন্দীপ এর সাথে সীমাদির একটা মানে কি বলবো, একটা নোংরা সম্পর্ক, ভাই আর বোনের মধ্যে যে এরা নোংরা সম্পর্ক করে, সেই নোংরা সম্পর্ক করে ও ভিডিও করলো। এবং এই ভিডিওটা কে ফার্স্ট কমিউনিটিতে দিয়ে দিল? ফার্স্টে কমিউনিটিতে দিয়ে দিল ঘোড়ামুখী দালাল, প্রথম এই কমিউনিটিতে তুলে দিল সুখেনকে। তাহলে এরা
কিভাবে একে অপরের সঙ্গে এটা বুঝেই নিতে হবে যে চক্রান্ত করছে, যে তুই ভাই ভিডিওটা করবি, এই কথাগুলো পরিবেশন করবি, তুই এইভাবে ভিডিওটা কর, আমি সাথে সাথে তোকে কমিউনিটিতে দিয়ে দেবো। কমিউনিটিতে দেওয়ার পরে যখন দেখলো যে ওয়াইটির বাজারটা পুরোপুরি উত্তাল, সীমাদি প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে মুখের ভাষা খারাপ করে দিয়ে নিজেকে সংযত না রাখতে পেরে, কারণ ভাইয়ের সাথে দিদির এই ধরনের একটা নোংরা সম্পর্ক কেউ তৈরি করে যে এই ধরনের ভিডিও করতে পারে, সেইটা সীমাদি কখনোই আজ করতে পারেননি। সেইভাবে যখন এই ধরনের গালি গালাজ করে সীমাদি দুখেনকে দিল, সাথে সাথে ঘোড়ামুখী দালাল কি করে দিল, সঙ্গে সঙ্গে ওকে ওর কমিউনিটি পোস্ট থেকে নামিয়ে দিল, মানে দুখেনের কথা বলছে। আমরা অতীতে দেখেছি এই যে মর্কটের সাথে ঘোড়ামুখী দালাল কি করেছিল, একটা গলার ভয়েসটাকে মোল্ড করে দিয়েছিল। কার নাম করেছিল? রিম্পার নাম করেছিল। কেউ মনে হয় আমরা ভুলিনি। সেখানে এমনভাবে দেখিয়েছে যে রিম্পা নাকি মর্কটকে ফোন করেছে, ফোন করে কার সাথে সেটিং করানোর চেষ্টা করছে না, ঘোড়ামুখী দালালের সাথে একটা সেটিংয়ের সম্পর্ক। কারণ ঘোড়ামুখী দালালের সাথে তখন রিম্পার একটা প্রচণ্ড পরিমাণে বচসা চলছিল, সেটাকে নিগোসিয়েশনের জন্য মর্কটকে মাঝখানে রেখে দিয়েছিল মিডল ম্যান হিসাবে, এবং তাতে করে মর্কটকে বোঝানোর চেষ্টা করছিল যাতে করে মর্কট মিডল ম্যান হিসাবে ঘোড়ামুখী দালালের সাথে রিম্পার সাথে একটা সুসম্পর্ক করিয়ে দেয়। কিন্তু মর্কটকে বুঝিয়েছে যে না, মর্কট সেটা করবে না, এবং গলাটা কাটছিল সেখানটায় ছিল হচ্ছে এই ঘোড়ামুখী দালাল। তাহলে এরা যে কিভাবে ষড়যন্ত্র করে আমরা তো কেউ ভুলিনি। এরা এইরকম করে একটা মহিলাকে ওয়াইটির বাজারে নগ্ন করবে, ওয়াইটির বাজারে একটা চরিত্রহীন মানে হীনা প্রমাণ করবে, এরা তো অতীতে আগে করেছে। তার মানে অতীতে এরা এই ধরনের কাজ করে করে এরা এখন পাকা খেলোয়াড় তৈরি হয়ে গেছে, সেটা তো আমরা ভুলবো না। পাকা খেলোয়াড় হয়ে গেছে, এবং সেটারই রেশ এখনো পর্যন্ত চালাচ্ছে কার উপর দিয়ে না, সন্দীপের এগেনস্টে। কারণ সন্দীপ তার বউ যে সমস্ত নোংরা হেক্সচাট করে পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছে, তারপরেও এখনো পরপুরুষের সাথে পুরো ল্যাপটালেপটি, সেটা তো আমরা জানি। কিভাবে তার মানে ওই অযোধ্যাতে সেখানটায় বাসের মধ্যে সেই ল্যাটাকে দেখা গেছে, বা ওই কি বলে ঘনা ঘোড়া রসে সেইখানে ল্যাটার বাড়িতে, যেখানে ল্যাটার মানে বাপ কাম কাকু ফোন ধরে সেখানে ভাঙা টিনকে ফোন দিয়ে দিচ্ছে, ভাঙা টিনের ফোনের পরে আবার ল্যাটা এসে ফোন ধরছে, ঠিক আছে, এইগুলো তো আমরা কেউ ভুলিনি। তারপরে কি হয়েছে, তারপরে হয়েছে ওই ল্যাটার বাড়িতে দেখা গেছে এই ভাঙা টিনকে, যেখানে সে দোকানদারি করছে। তারপরে আবার কি দেখা গেছে যে তোমার কি বলবো, ওই যখন সুরাটে গিয়ে যখন ওই ম্যানেজারের সাথে কথা হলো, যেটা আমাদের কাছে সবই আরশি তুলে ধরেছে, ম্যানেজার কি বলেছেন যে না, ভাঙা টিনের সাথে একটা মাঝ বয়সে, এটা অল্প বয়সের একটা মানে ওর স্বামীরই দিয়েছে, সে এসে উপস্থিত হয়েছে। তাহলে কি এই যে বারংবার যে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যেখানটায় ভাঙা টিন আছে সেখানটাই ল্যাটা আছে। আমরা তো কেউ 14 ফেব্রুয়ারিটা ভুলিনি, যেদিন সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে পড়েছিল, সেখানেও পর্যন্ত ভাঙা টিন তার বয়ফ্রেন্ড মানে স্বামী হোক, বর্তমান স্বামী হোক, তার সঙ্গে সে কি করেছে, বাইকের পেছনে করে ঘুরতে গেছে, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছে, তারপরে সেখান থেকে তাকে গিফট দেওয়া হয়েছে সোনার কানের ফুলের বুকে, ঠিক আছে, এই সমস্ত কীর্তিকাণ্ড কারখানা হয়েছে। যাই হোক, সের পরেও মানে এই ধরনের একটা ব্যভিচারী মহিলা যে কিনা পরপুরুষের সঙ্গে ঘুরবে বা বেড়াবে, যার জন্য সে বেরিয়ে গেছে, তার সংসারটাকে তার পছন্দ হয়নি, তার সন্তানটাকে সে ছেড়ে চলে গেছে, তারপরেও কি করতে হয়েছে, তাকে মান্যতা দিতে হয়েছে যে না, সেই মহিলা মাত্র একটা ছোট্ট ভুল করেছিল। কারণ কি, সে হেক্সচ্যাট করেছিল। হেক্সচ্যাটের পরেও যে সে কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে সে ওই পুরুষ মানুষে আসক্ত, ওই পুরুষ মানুষটাকে নিয়ে সে থাকতে চায়, তারপরে এখনও যে এইরকম কারনামা বা কার্তুত চলছে, সেটাকে ঘোড়ামুখী দালাল এবং তাদের সমস্ত পোষ্য সার্মেয়গুলো সেগুলোকে মানতে চায় না। কাকে নোংরা করতে হবে ওয়াইটির বাজারে? না, সন্দীপ যে কিনা কোনো রকমভাবে আমরা দেখিনি, এরাই তুলে ধরছে, এই আসানসোল বালি হোক বা এই মিমি সাহা হোক এদেরকে তুলে কি করার চেষ্টা করা হচ্ছে, তুলে ওয়াইটির বাজারে বিক্রি করার চেষ্টা করছে। আবার বলছে এরা নাকি ষড়যন্ত্র করে না। তো ষড়যন্ত্র যদি এরা না করে, তাহলে এরাই বা প্রথম খবরটাকে কি করে ওয়াইটির বাজারে মার্কেটে মানে আনতে পারছে, এরাই বা প্রথম মেইন সেই জিনিসগুলো কি করে পাচ্ছে। যদি বা না এরা ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকে, আর কেউ পেল না, আর বেছে একমাত্র ঘোড়ামুখী দালালই একমাত্র খুঁজে পাচ্ছে, মানে এটা তো অবাক কাণ্ড।
এটা তো অবাক কাণ্ড, যেটা সাফা বলে দিয়েছে যে একমাত্র ওর কাছে একমাত্র খবর আসে। আর এই যে মানে দুখেনের সাথে আজকে যে এইভাবে দুখেনও আবার ছবি লাগিয়ে ফটো দিয়ে সেখানটায় বুঝিয়ে দিচ্ছে তার মাথার উপরে কিভাবে হাত রয়েছে, মানে প্রচ্ছন্নভাবে বুঝিয়ে দিয়েছে। আমাদের তো কারোর বুঝতে বাকি নেই, আমাদের কি কারোর বুঝতে বাকি আছে? আর এই মহিলা যাদের পেছনে লাগে কিভাবে সেখানটায় লাগে আমরা কিন্তু কেউ বলিনি। আর এ নাকি ষড়যন্ত্র করে না, দীপ্তিদিকে এর নাকি তিনটে স্ট্রাইক দিচ্ছিল। বাপরে বাপ, ভাবা যায়? যেখানে হতেই পারে কেউ কারোর এগেনস্টে গিয়ে কথা বলে ভিডিও করতেই পারে, তাই বলে স্ট্রাইক দিয়ে তাকে উড়িয়ে দেবো? এর আগে কি করেছে ইসেকেও, কি বলে আরশকেও, তার মেইন যে চ্যানেলটা জাস্ট এন্টারটেইনমেন্ট বলে যে চ্যানেলটা, সেখানটাও স্ট্রাইক দিয়েছিল, সেটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। তাহলে এ ষড়যন্ত্র করে না, করেটাকে কিভাবে দিনের পর দিন উজ্জ্বলদের পরিবারটাকে নগ্ন করে ছেড়েছে, উজ্জ্বলের পরিবারটাকে একদম তৃষ্ণতে দেয়নি। ওরা ভিডিও ছাড়তে না ছাড়তেই সেই ভিডিওটাকে নিয়ে নোংরা মশলা করে করে মানে সেখানটায় সবাইকে চরিত্রহীন, সবাইকে বেবুসেখানায় পাঠিয়ে দিয়েছে। এবং এখানেই সে ক্ষান্ত হয়নি, তার বান্ধবী ললিতাকে নিয়ে গিয়ে সেই মানে ওই উজ্জ্বলদের বাড়ির সামনে গিয়েও সে রাউন্ড মেরে এসেছে, সেখানকার লোকদের থেকে সে খবরাখবর নিয়ে এসেছে। মানে কতটা নোংরা জঘন্য মেন্টালিটির একটা মানুষ হলে সে এতটা নোংরা কদর্যভাবে সে ভিডিও করতে পারে এবং এতটা কদর্যভাবে সে কাজ করতে পারে। সে নাকি কোনো জায়গায় বেরোয় না, গডনগরের বাইরে সে বেরোতেই পারে না, অথচ তার বান্ধবীকে নিয়ে চলে যেতে হয়েছে কোথায়? উজ্জ্বলদের বাড়ির সামনে, কারণ সেখান থেকে সে ইনফরমেশন নিয়ে এসছে। আচ্ছা, এই উজ্জ্বলদের ব্যাপারটা দিনের পর দিন চলার পরে উজ্জ্বলরা কি করেছে? কেস করেছে। উজ্জ্বলরা কেস করার পরে কি করেছে? সেই জন্য এখন আর উজ্জ্বলদের এগেনস্টে কোনো কথা বলতে পারছে না। এই যে মন্দিরা, বাবা প্রথম থেকে মন্দিরাকে কিভাবে প্রোটেকশন দিয়েই গেছে। মন্দিরা নোংরা নয়, নোংরা হচ্ছে কি মানে সোমনাথ কি করেছে? সোমনাথ তার বউকে বিক্রি করেছে না, তারপরে হচ্ছে তার বউকে তার ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে, তারপরে সে হচ্ছে ধর্মের সার, কোনো কাজ করে না, অমুক না তমুক না, কত কথাই বলেছে। যখন কি না এই সোমনাথ ওই ঘোড়ামুখীর এগেনস্টে গিয়ে 35 মিনিটের একটা যে ভিডিও করেছে, সেই ভিডিওতে যেহেতু ঘোড়ামুখীকে উদ্দেশ্য করে কিছু কথাবার্তা বলেছিল যে তার সংসারটা ভাঙার পিছনে এই ঘোড়ামুখী দালাল, তখন ঘোড়ামুখী দালাল কি করেছে? তেড়ে ফুড়ে গিয়ে তখন মন্দিরার এগেনস্টে ভিডিও করতে বসে গেছে। মন্দিরাদের এগেনস্টে ভিডিও এমনভাবে করেছে সেখানে মন্দিরাকে, মন্দিরার মা বাবা, মন্দিরার শ্বশুর শাশুড়ি, মন্দিরার ননদ, মন্দিরার মানে স্বামী তো আছে, তার সাথে মন্দিরার বাচ্চা মেয়েটাকেও পর্যন্ত ছাড়িনি। কিভাবে নোংরা থেকে নোংরাভাবে সে ভিডিও করে গেছে। তারপরেও বলছে সে নাকি কোনো কিছুই করে না, কারোর অমঙ্গল চায় না, কারোর ক্ষতি চায় না, সে নাকি ষড়যন্ত্র করে না। সে যে কত বড় ষড়যন্ত্রকারী সেটা তো আমরা ভুলিনি, সেটা কি আমরা ভুলিনি তো। তারপরেও আজকে সে নিজেকে কি দিচ্ছে? ক্ল্যারিফিকেশন। এই যে মানে কি বলবো, এই যে গীতাদি গিয়েছিল এই ঘোড়ামুখীর বাড়িতে গিয়ে বা সমস্ত মাংস পোলাও মোলাও সব খেয়ে দিয়ে এসছে। তারপরে তো যেই গীতাদির সঙ্গে লাগলো ঘাটের মারা, জমের অরুচি, ঠোঁট কাটা বুড়ি, সে কি বলেছে। তারপরে মাঝে আবার দেখলাম গীতাদির সাথে সুসম্পর্ক হয়ে গেছে। এখন যেহেতু গীতাদি আবার তুলে ধরছে, তাই গীতাদিকে থ্রেড দেওয়া শুরু হয়ে গেছে। আরে থ্রেড দিয়ে কি হবে কিছু? সত্যিটা তুলে ধরতে হবে। আর এর কাছে কোনো প্রমাণই কিন্তু এ দিতে পারে না। আজকে ভিডিও করে এ বোঝানোর চেষ্টা করছে এ যা বলছে সত্যি, কিন্তু অতীতে যে কত মিথ্যে কথা বলে আমাদের কাছে ভিডিও করেছে, তার কোনোটাই সত্যতা হিসেবে প্রমাণ করতে পারেনি। যদি ও এতটাই সত্য বলে, তাহলে ওই এমএসএলদের এগেনস্টে করা 6টা ভিডিও কেন টেক ডাউন করতে হলো? শুরুই হলো না, সেরকম কিছুই হলো না, বিচার মানে পতিদের মানে কোনো কিছুই শুরু হলো না। সেখানটায় কি করতে হলো? সাথে শোনার সাথে বিচারপতি কি বলে দিলেন না, 6টা ভিডিও টেক ডাউন। তা যে এত সত্যি কথা বলে, যে কারোর ক্ষতি চায় না, যে কোনো সময় কোনো খারাপ কথা বলতেই পারে না, সে যেখানে থাকে সেখান থেকেই সত্যের জন্ম হয়, তাহলে তাকে কেন 6টা ভিডিও টেক ডাউন করতে হয়? বন্ধুরা আজকে বলো, আজকে সেই কথাগুলো তো আজকে প্রশ্ন করার বিষয়, কেন 6টা ভিডিও টেক ডাউন করতে হয়? সে নাকি এতই সত্য কথা বলেছে। তা সত্য যে সে কি বলেছে সেটা তো আমরা অতীতে তার প্রমাণ পেয়েছি। আজকে এই মিমি সাহাকে নিয়ে সে বলতে বসেছে। মিমি সাহা কি না, মিমি সাহা একটা চরিত্রহীনা মহিলা। আজকে যে চরিত্রহীনা বলছে, আজকে মিমি সাহাকে যে সোনু বলে যে মানে
ছোট লোকটা, যে মুসলমান লোকটা দিনের পর দিন ভোগ করেছে, কই তাকে তো সে বলতে পারছে না যে আজকে সে দিনের পর দিন কিভাবে একটা ওই আগের স্বামীর সাথে ডিভোর্স হয়ে পরে 17 বছরে একটা মেয়ে থাকার পরে এই মেয়েটাকে 8 বছর ধরে ভোগ করেছে, সেখানে তিনবার প্রেগনেন্ট করিয়ে তাকে কি করেছে, অ্যাবর্ট করাতে পর্যন্ত হয়েছে। সেই পুরুষটা তাহলে খারাপ না, যে পুরুষটা দিনের পর দিন ওই মহিলাকে ভোগ করছে, যেখানে পুরুষটা কি করেছে, সেই মহিলার অর্ধনগ্ন করার ছবি বা ভিডিও কি করেছে, সে ফেসবুকে পাবলিক করে দিয়েছে, সেখানে তার কোনো দোষ নেই, দোষটা হচ্ছে মেয়েটার। মেয়েটাকে ভোগ করেছে, মেয়েটাকে সমস্ত কিছু করেছে, কিন্তু দোষটা হচ্ছে মেয়েটা হচ্ছে বেবুসে। কিন্তু যে করছে, যে পুরুষটা তাকে প্রত্যেক দিন এইভাবে তার শরীর ভোগ করছে, তার মানে সমস্ত মানে কি বলবো মনের সব জায়গায় আঘাত করছে বা তার সন্তানগুলোকে এইভাবে অ্যাবর্ট করাতে বাধ্য করছে, তার কোনো দোষ নেই। আজকে সন্দীপ কেন বলেছে, সন্দীপের যে মেয়েটির কেউ যদি রাস্তায় পড়ে যায় সাইকেল নিয়ে গিয়ে, তাহলে কি সন্দীপ তুলবে না? আজকে সন্দীপ একটা মানবিকতার খাতিরে যদি বলেই থাকে মেয়েটির কথা, কি এমন ভুল বলেছে, কি এমন ভুল বলেছে যেখানে ল্যাটার সঙ্গে হাত ধরবে বলে কেউ একজন বলে দিয়েছে কমিউনিটি পোস্টের মাধ্যমে, সেখানে তার দোষ নেই, কিন্তু দোষটা হচ্ছে কার? সন্দীপের। কেন সন্দীপ ওই মেয়েটির সম্পর্কে এতটা বেশি আগ্রহ প্রকাশ করছে, এতটা বেশি কনসার্ন দেখাচ্ছে? যদি বা বলেই থাকে মেয়েটির কি আছে, কেমন আছে, খুব কি অন্যায় করে ফেলেছে? একটা মেয়ের সাথে যদি সন্দীপ কথা বলেই থাকে, এরকম তো হাজার মেয়ের সাথে সন্দীপ কথা বলতেই পারে, এটা স্বাভাবিক কথা। একটা পুরুষ মানুষ, সে তো কারোর বিছানা গরম করতে যাচ্ছে না কোনো মহিলাকে নিয়ে, আমরা তো সেটা দেখতে পাচ্ছি না ভিডিওতে, বা যে এই কথাগুলো তুলে ধরছে সে নিজেও তো সত্যতা হিসাবে কোনো ভিডিও আমাদের সামনে তুলে ধরতে পারছে না, শুধু শুধু ফলস অ্যালিগেশন, শুধু শুধু মিথ্যা অভিযোগ করে তো এখানে কিছু হবে না। এখানে কি কিছু হবে? কিছু না, কিন্তু তার বলতে হবে, এবং সে যেভাবে কথা শেখাবে বলবে সেইগুলোকে আমাদের মেনে নিতে হবে, সেগুলো তো না। আর এ যে কত বড় অসভ্য, কত বড় নোংরা মেন্টালিটি, এ যে কিভাবে ষড়যন্ত্র করতে পারে সেটা তো আমরা জানি, আজকে জানি বলেই সেইগুলোকে তুলে ধরতে এসছি। আর কালকের গীতাদির ভিডিওটা দেখে তো আমি তো জাস্ট অবাক যে এই ধরনেরও ঘটনা ঘটতে পারে। আজকে সে নিজেকে ক্ল্যারিফাই করতে বসেছে যে কি, যে ভাঙা টিনের ফ্ল্যাট কাণ্ড অমুক কাণ্ড সেখানে সে জানতো না। আরে তোকে তো ওখান থেকে লাথ মেরে ভাগিয়ে দিয়েছে বলে তুই জানতে পারিসনি, তোকে ওখান থেকে লাথ মেরে ভাগিয়ে দিয়েছে। আজকে যে তুই দুখেনের সাথে করছিস না, দুখেনের সাথে করার পেছনে তুই দুখেনের সঙ্গে পুরোপুরি সাটে রয়েছিস। ও ভিডিও দেওয়ার সাথে সাথে তুই ওকে কমিউনিটিতে ঝুলিয়ে দিয়েছিস। এমনি এমনি হয়ে যায় যদি ফোনাফুনি না থাকে, যদি কারোর সাথে ফোনাফুনি না থাকে, কেউ কারোর সাথে যদি যোগাযোগ না থাকে, এমনি এমনি কেউ একটা ভিডিও চালো, সে আননোন পার্সন সবে ওয়াইটিতে এসেছে, আর তুই অমনি সঙ্গে সঙ্গে তার ভিডিওটা তুই দিয়ে দিলি তোর কমিউনিটিতে। আমিও তো কতদিন ধরে ভিডিও করেছি তোর সঙ্গে, আমি প্রথম গিয়ে মিট আপে তোর সাথে হাতে হাত মিলিয়েছি, তারপর দিন থেকে ভিডিও করেছি, কই তুই আমাকে তো কমিউনিটিতে দিসনি। আর তোর কমিউনিটিতে ঝোলার আমার কোনো দরকার নেই। যবে হবে চ্যানেল মনিটাইজেশন বল, বা যবে চ্যানেল বড় হবে হোক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কথা হচ্ছে তুই এমনি এমনি দিয়ে দিলি। যদি তোর সঙ্গে কোনো রকমের সম্পর্ক না থাকতো, তোরা এখানে মানুষকে ভুলভাল বোঝাতে আসবি আর মানুষ বুঝে যাবে, তা তো নয়। আর আমরা যেখানে আছি এগুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য, কি ভাবিস যে সেইগুলো মানুষে তুই যা বোঝাবিস, যা খাওয়াবি তাই খেয়ে নেবে, আর আমরা এখানে চুপ করে বসে থাকবো? মিথ্যে কথা বলার জায়গা পাস না। মিথ্যে কথাগুলো না তোর বরকে যেভাবে খাওয়াচ্ছিস সেভাবে খাইয়ে যা। ওই ভেরু দাদা নমস্কার, ওই শুধু বিশ্বাস করবে তোকে। আর না তোর মতো এরকম চরিত্রহীনা মেয়ে ছেলেকে কেউ ঘরে রাখে, যে কিনা বরের সাথে কামুকতা করতে করতে, শরীর গরম করতে করতে অন্য পর পুরুষের ফোন ধরে, যে কিনা পুরুষকে সামনে বসিয়ে, তার স্বামীকে সামনে বসিয়ে অন্য ব্যাটার বান্টু দেখতে চায়। তার বান্টু ছোট না বড় বান্টু, যাকে বলে নাকি ছোট বান্টু, তার ক্যাকটাসে বসবে, তার ক্যাকটাসে দেখবে যে তার ক্যাকটাসের কার্যকারিতা কেমন। তারপরেও তার পুরুষ তাকে নিয়ে সংসার করে, তাহলে তো বোঝাই যাচ্ছে সেই পুরুষ সত্যিই সে ভেরু, তার কোনো মানে স্পাইন নেই। তারপরে আবার বড় বড় কথা বলতে আসছিস, সন্দীপকে মলেস্ট করতে আসছিস, কোনোদিনই পারবি না। আর সন্দীপ সতের পথে আছে, সে সতের পথেই চলছে। যদি বা কোনোদিন সন্দীপকে দেখতে পাই খারাপ, অবশ্যই বলবো। তবে সন্দীপ যে মেয়েটির প্রতি কনসার্ন দেখিয়েছে, একটা মানুষ হয়ে মানবিকতার খাতিরে যে দেখিয়েছে, আমি এর মধ্যে কোনো কিছুই ভুল দেখতে পাচ্ছি না। হতেই পারে একটা মানুষের সম্পর্কে একটা মানুষ বলতেই পারে, তাতে করেই তার সঙ্গে সম্পর্ক আছে, সে তার বাড়িতে লুকিয়ে রেখে দিয়েছে, সে সেখানটায় দেখাচ্ছে না, একটু হাত দেখা গেল কি পা দেখা গেল মানেই হচ্ছে সে উপস্থিত। সেটা তো আগে প্রমাণ কর যে সে ওখানে উপস্থিত, সেই ব্যক্তিটি, সেই মহিলাটি ওখানে উপস্থিত ছিল, বুঝলি? সেটা আগে প্রমাণ কর, তারপরে বড় বড় কথা বলতে আসিস। আর তুই যদি প্রমাণ না দিতে পারিস, সন্দীপের কি দায় পড়েছে তোকে দেখিয়ে প্রমাণ দেবে? চল ফট,
নোংরা বেবুশ্যে মহিলা কোথাকারে। যে ভাই ডেকে তাকে চুমু খাওয়ার কথা বলে সে যে কি নোংরা মহিলা সে তো ভালোই বোঝা যাচ্ছে। বান্ধবীর ছেলেকে যে কিনা মিস ইউ মারিয়ে তার শরীরের জ্বালা বোঝানোর চেষ্টা করে তাকে তো ভালোই বোঝা যাচ্ছে। যে দুপুর 12টার সময় তার ভাগনাকে ডেকে কি কি খাইয়েছে আর কি কি দেখিয়েছে আর কি কি করেছে তার সাথে সে ভালোই বোঝা যাচ্ছে। আমরা সবাই বুঝতে পেরেছি। তুই আর ওখানটা আর ন্যাকামি করে আর বোঝাতে বসিস না, বুঝেছিস? চরিত্রহীনা মহিলা কোথাকারে। আর যার কাজই হচ্ছে চরিত্রহীনা মহিলাদের প্রোটেক্ট করা, নিজে চরিত্রহীনা তো তার জন্য তার দলের মানুষদেরকে প্রোটেক্ট করতে বসেছে, তাই না? একদম, তোমরাও আমার সাথে সহমত হবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে। বাই, টাটা।